তুমি একটা গাড়ি নিলে তো হতো, রাস্তার ভিতরে নতুন বউ হাঁটায় নেয়, আমার পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। আরে বাবা তুমি কেন বুঝতেছো না? মানে আমার জন্য কতগুলো লোক গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান মেম্বার এতটা বসে আছে, মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, চলো তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো। আচ্ছা এই জানো, তুমি এক কাজ করো, কি? আমার খুব হয়রান লাগতেছে, তুমি আমাকে একটু কোলে নাও তো। কি? আমি তোমার কোলে নিমু? কেন? তোমার কোলে নেমে হাঁটতে পারমু? ও আচ্ছা। আর আমি নতুন তোমার কোলে নিমু? দেখো বাড়াবাড়ি করলে আমি বাপের বাড়ি যাবো। না দূর আজ তো দুষ্টামি করছি, বাইসলামি করছি তোমার লাগে। চল। এমনি আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তারপরে আমার কোলে নিতে। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, আর কতক্ষণ বসে থাকবো এইভাবে? টাইসন, তুমি বলছো তোমার গরু চুরি হয়েছে, কে চুরি করছে? স্বামী। তা আমরা বললাম চোরকে পাঠাও, তুমি কি করলে এখানে এসে বলতেছো চোর আইসেছে। আমরা কি চোরের জন্য আর কতক্ষণ বসে থাকবো? আমরা কি ওর চাকর না ওর বাপের চাকর? আমাদের কি কোনো কাজ নাই? ও কি কোনো মন্ত্রী মিনিস্টার যে ওর জন্য আমরা এখানে বসে বসে অপেক্ষা করব? কোন রাজ্যের রাজ আছে? আমার তো তাই মনে হয়, হ্যাঁ চুরি করছে, হ্যাঁ অন্যায় হইব, হ্যাঁ বিচার হইব, হ্যাঁ টানা করে এখানে হাজিরা না দিয়ে হ্যাঁ দেরি করতেছে। এই যে একজন মুরব্বী বসে রাখছি, আমি চেয়ারম্যান বসে আছি, মহিলা মেম্বার বসে আছে, এদেরকে কি ওর মানুষের মতো মনে হয়? আসসালামু আলাইকুম। এটা এসে পড়ছে। আঙ্গ চেয়ারম্যান সাহেব সালাম করো, আর এই যে আঙ্গ মেম্বার, মহিলা মেম্বার সালাম করো। এই থাক থাক থাক, আর এই যে আমার বড় ভাই সালাম করো। কি? যে বড় ভাই সালাম করো, সালাম করো, করো করো, কিছু হইতো না, করো। আর এই যে নাসির কাকা, নাসির কাকাকে সালাম করো। আচ্ছা সালামের পর্ব শেষ, তুমি বসো তো। সালাম করলো মানে আমরা কি এখানে বিয়ে বাড়ি বরযাত্রী খাইতে এই দেখছো, এই যে আমার বোর্ড অফিস থেকে ফোন আইছে, এখন আমার কতক্ষণ সময় লাগবে বোর্ড অফিসে যাইতে? হ্যালো, হ্যাঁ ঠিক আছে রাখো, এখনই বোর্ড অফিসে আইতেছি। ও, ওই যে গরু চুরির বিচারে আছি। আর কে চোর হলো? শামীম। ঠিক ঠিক, আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ একটা সুন্দর কথা করবেন। আমার 10 কেজি দুধ দেওয়া গাই গরুটারে হেডারে চুরি করছে, সরো দিকে একটা ছাগল নাহলে একটা বাছুর চুরি করতো, আমার মনটারে আমি বুঝাইতে পারতাম। কিলো, তুমি এর কেন গরু চুরি করছো? হ্যাঁ আয় গরু চুরি করছি, ভালো করছি। কি চুরি করছে? আবার বড় বড় কথা বলে, চুরি তো চুরি, আবার সিনা চুরি। দেখেন মেম্বার ম্যাডাম, আপনাকে একটা করে চেয়ারম্যান ভাইয়া আপনারও একটা কথা বলি। এই দ্রব্যমূল্যের যুগে এখন বাজারের যে পরিস্থিতি, নিম্ন আয়ের মানুষরা গরু গোস্তের কোনো এত দূরে থাক, এরা গরুর দোকানও যায় না, গোস্তের দোকানে যাইতে পারে না, কারণ 700-800 টাকার যে গরুর গোস্ত কেজি। একটা রিক্সা চালক বলেন, একটা দিনমজুর বলেন, একটা মাটি কাটে হেলেবারও যদি বলেন, এত বছরে একবার করিও খায় না। কুরবানি ছাড়া কোনো একদম ফকির মিসকিন যারা, তারা জীবনও গোস্ত খাইতে পারে না। তা আমি চিন্তা করি চাইছি যে আমি যেহেতু বিয়ে করছো, মাই তো বুড়া কুরমা কারো খাওয়াইতে পারবো না, এই বিয়া উপলক্ষে আই গরু কুরবানির দিন আমি মানুষের খাবাইছি, সেই কাম করছি। এখন আপনি বলেন আমি কি কাজটা খারাপ করছি বলো? মগের মূল্য, মগের মূল্য, তুমি কইলা আর হয়ে গেল। আমার 10 কেজি দেওয়া দুধ এই গরুটা নিয়ে চুরি করে নিয়ে একটা দম করে সবাই খাওয়াই দিচ্ছি। তুই একটা সরো দেখে ছাগল নিতি, একটা বাছুর নিতি, তাহলে তো হইতো। চেয়ারম্যান সাহেব, শামীমের কথায় কিন্তু যুক্তি আছে। আর আপনাকেও বলি টাইসন, আপনার গরুর খামারে 150 গরু আছে, তার থেকে যদি 2-1টা গরু জবাই করে আপনি গরিব অসহায় মানুষের মাঝে বিলাই দেন, কি এমন ক্ষতি হয় আপনার? এটা তো মানবতার কাজ। কথা যুক্তি আছে মানে আপনি এটা কি কইতাছেন? খামারে 100-150 গরু আছে, এবার যদি একটা গরু চুরি করে নিয়ে যায় তাহলে তো আমার খামারই খালি হয়ে যাবো। না আর নিবো না। এ শোনো, জি এমনি মানুষেরা খাওয়াইছে গরিব গুনারে, তাই না? আমি একটা গরু গোস্ত কার কাছে বেশিও না, কারো মানে কিছু করিও না, চামড়ারা বলতে গলা দিয়ে ফেলছি। তো তো সমাজের উন্নয়নের কাজ করছো, ভালো কাজ করছো। এই ঠিক আছে, তুমি এইভাবে গোস্তের দাম না কমা পর্যন্ত চুরি করতে থাকো, যাও। চলো থ্যাংক ইউ, চলো বউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি বসেন। চোরেরা শাস্তি না দিয়া চোরেরা ছাইরা দিচ্ছে। সাইসন সাহেব শুনেন, আপনার খামারে 150 গরু আছে, উচিত বছরে 2টা গরু আল্লাহ রাস্তায় দেখেন দেন নেই। আপনি এক কাজ করেন, আমগো 3 জনকে 15 কেজি গোস্ত কালকে খাওয়াবেন, ঠিক আছে? তাহলে বিচার রায়। বাড়ি 5 কেজি, ওনার বাড়িতে 5 কেজি, আমার বাড়িতে 5 কেজি, আর ওই চাচার বাড়িতে 5 কেজি দিয়ে আসবেন। যান, নাহলে কিন্তু আপনার চুরি করছে, তারে বিচার না কইরা, তারে জরিমানা না কইরা, উল্টা জরিমানা আমারই করলেন। থানায় ফোন দিতাম। আপনি কি জেল করতে চান? আরে আপনার খামারে 150 গরু আছে, তার থেকে যদি 1-2টা গরু আপনি জনগণরে বিলাই দেন, গরিব অসহায় মানুষে, মানবতার কাজ করবেন, এত হাইপার আর কি আছে?
আর আমরা যে এত সময় নষ্ট করলাম, এত কষ্ট করলাম, এখানে বিচার করলাম, সেই জন্য আমাদেরকে 5 কেজি করে গোস্ত আমাদের বাড়িতে দিয়ে আসবেন। এই যে সিনেমা করে না ডিপজল, হেতের খামার মাঝে দুনিয়ার গরু, হেতে কি আরে যেন ওই যে জাহেদ খান আর মিশা সদাগর আসিল, একজন সভাপতি, একজন আসলে সাধারণ সম্পাদক, ওই খামাতুন গরু লইয়া হয়তো ডিপজল সাহেবরে কয় কয় ওই যে কিছু গরু শিল্পী আছে এরা খাইবো, জবা করি মানুষের বাসা বাসা কষ্ট দিয়ে হয়তো। আপনি এরকম করেন না, আপনার নাম হয়ে যাইব, তাই না? হ্যাঁ, আপনার নাম কামান। ঠিকই বলছেন। আসলে এই বিষয়টা আমার মাথায় আসছিল না। আমারই একটা গরু, আমি একটা দুটা গরু যদি আল্লাহ রাস্তায় দান করি, গরিব মানুষের দান করি, তো আমার আরো উন্নতি হবে। এই তো বুঝছেন 15 কেজি গোস্ত কালকে লইয়া আইন, যান 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 বাগেন। আচ্ছা, ঠিক আছে, আসি। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিচারটা কেমন করলাম? খুবই ভালো হয়েছে, একদম যোগ্য বিচার হয়েছে। ভাই হয়েছে